রাশির ক্ষেত্রে কালকে পরশু যথেষ্ট ভালো যদি ডিসিশন নিতে পারে, প্রপার ওয়েতে চলতে পারে, যথেষ্ট ভালো জায়গায় যেতে পারে। কিন্তু আবার উইকেন্ডে মেষ রাশিতে যখন ঢুকছে, বৃষ রাশির কোনটা, দ্বাদশ স্থান, পকেট ফাঁকা হওয়ার চান্স আছে, খুব সাবধান। কি করবেন, আপনি শুক্রবার দিন আপনার সাধ্য মতো কোনো কন্যাকে সাদা মিষ্টি খাওয়ান, আর মা শারদার স্তুতি মানে প্রার্থনা করুন। কি করবেন, ওম হ্রিং শ্রিং মা শারদায় নমঃ, এই মা শারদাকে স্মরণ করুন। মাই কিন্তু আপনাকে সেই রাস্তা দেখাবেন, কারণ মা কিন্তু লক্ষ্মীর প্রতিভূ, আপনার জীবনে যেটা দরকার। তো সেই জায়গাটা বৃষ রাশির ক্ষেত্রে, তাহলে বললাম 17-18 তারিখটা একদম এগিয়ে যান প্রপার প্ল্যান করে, কিন্তু উইকেন্ডে পকেটটা চেপে রাখুন, কারোর কথায় পা দেবেন না। উইকেন্ডটা খুব চাপের হতে চলেছে। পরের রাশি মিথুন। মিথুন রাশির ক্ষেত্রে অলরেডি মিথুন রাশির ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হচ্ছে, কারণ চন্দ্র তো অষ্টম স্থানে রয়েছে, আজকেই অষ্টম স্থানে রয়েছে, কালকে নবম স্থানে যাবে। কিন্তু নবম স্থানে গেলেও, মানে কুম্ভ রাশিতে গেলেও সেখানে রাহু রয়েছে, সেই জন্য আগুন, ইলেকট্রিক, রাস্তাঘাট একটু সাবধানে আপনাকে চলতে হবে, এই জায়গাটা আপনাকে করতে হবে। তবে 19 এবং 20 তারিখ মীন রাশিতে যখন চন্দ্র থাকছে, তখন কিন্তু আপনার জন্য কিন্তু ভালো সময়। অনেক পুরনো কাজ আবার নতুন করে ফেরত আসতে পারে, অনেক জমানো পুরনো টাকা, ফেসে যাওয়া টাকা আপনি ফেরত পেতে পারেন, এই ঘটনাগুলো কিন্তু আপনার ঘটতে পারে। আর কি করবেন, ঈশ্বরী মাকে একদম ঈশ্বরী মাকে প্রার্থনা করুন, ঈশ্বরী মায়ের কাছে প্রার্থনা করুন। ডিটেলসে কিন্তু আমাদের চ্যানেল রয়েছে অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত, সেখানে কিন্তু আপনার 16 থেকে 22-এর ডিটেলসে রাশিফল দেওয়া রয়েছে। একদম একেবারে। আমি এরপর বোধহয় কর্কটের বিষয়ে জানবো। একটা ফোন নিয়ে